আসসালামু আলাইকুম ভিউয়ার্স। লাস্ট 5টা ওয়ার্কিং ডেজ অর্থাৎ 14 তারিখে যে মার্কেটটা প্লাস হয়েছিল, এরপরে লাস্ট 5টা ওয়ার্কিং ডেজ কিন্তু একটানায় মার্কেট পড়ছে। তো শেষমেশ আজকে আপনারা দেখেছেন 92 পয়েন্টের কিছু উপরে প্লাস করতে সক্ষম হয়েছে। এখন এই প্লাসটা কোন স্টকগুলির উপরে হলো? মাত্র আপনাকে আমি দেখাবো 10-12টা কোম্পানির উপরেই শুধু 81 পয়েন্ট প্লাস হয়েছে, আর বাকিগুলা কিন্তু আপনারা দেখেছেন অনেক পড়ছে। 208টার মতো স্টক মানে দাম কমছে, 151টার মতো বাড়ছে। তো 12-13টা কোম্পানিতেই 81 পয়েন্ট প্লাস করছে। এটা দেখাবো। আর এই প্লাস হওয়াটা কতটুকু টেকসই হবে এই জিনিসটাও আমি শুধুমাত্র টেকনিক্যালি, আমি নিজে থেকে কিছুই বলবো না, আপনাদের প্রিভিয়াস গ্রাফ থেকেই প্রিভিয়াস দিনে এই ধরনের সিচুয়েশনে তারপরে কি বিহেভিয়ারটা মার্কেটের হয়েছে সেইটা আমি জাস্ট আপনাদেরকে একটু ধরাই দিব। এখানে আমি কিছুই বলবো না, কারণ 14 তারিখে আপনাদের এইভাবে আমি ধরাই দিয়েছিলাম। তো ওই দিন আপনারা যারা জিনিসটা ধরতে পারছেন এবং মানছেন, বিশ্বাস করছেন, তারা হয়তো এই লাস্ট যে 5-6টা ওয়ার্কিং ডেজ পেন দিল, এই পেন থেকে বাঁচছেন। তো আজকেও এরকম হতে পারে, এই জন্য আমাদেরকে একটু সতর্ক এবং সিরিয়াসলি হতে হবে ভিডিও দেখার পরে। মানে এক্সপিরিয়েন্সটা কাজে লাগাইতে হবে। এক্সপিরিয়েন্স তো আমাদের বারবারই হয়, কিন্তু আমরা কাজে লাগাইতে পারি না, একই ভুল বারবার করি, এরকম দেখা গেছে। এই জন্য কাজে লাগাতে পারাটাই হলো আসল। এই জন্য আমি আরেকবার স্মরণ করাই দিলাম। তো প্রথমেই আমি গ্রাফে না যাই আজকে দেখাই যে আজকে যে মার্কেটটা প্লাস হয়েছে কোন স্টকগুলির কারণে। এই জন্য দেখেন মোবাইলের অ্যাপস, এটি নিচে ডানের কর্নারে মেনুতে ক্লিক করলাম। এরপরে একটু নিচে আসলে দেখেন এই যে মাউস দিয়ে আমি দেখাচ্ছি ইন্ডেক্স মুভার, এখানে ক্লিক করেন। দেখেন এখানে পজিটিভ নেগেটিভ দুইটাই আছে। ইসলামী ব্যাংক দেখেন 17.26 পয়েন্ট মানে সূচককে প্লাস করছে। 92 পয়েন্টের ভিতরে ইসলামী ব্যাংক একাই প্রায় 17.5 পয়েন্ট প্লাস করছে, মানে সে কন্ট্রিবিউট করছে আর কি। এরপরে ব্যাট বিসি দেখতে পাচ্ছেন অলমোস্ট 10, ব্রাক ব্যাংক 8 পয়েন্টের উপরে, স্কোয়ার ফার্ম। এইভাবে আপনি যদি এই যে পূবালী ব্যাংক পর্যন্ত দেখেন 3.72, পূবালী ব্যাংক পর্যন্ত 2, 4, 6, 8, 10, 11টা কোম্পানি। এই 11টা কোম্পানির কারণে মার্কেট প্লাস হয়েছে 81 পয়েন্টের কিছু বেশি, টোটাল 92 পয়েন্ট প্লাসের ভিতরে। তাহলে আর 11 পয়েন্ট হয়েছে আপনার এই যে বাকিগুলোতে। আর 200-র উপরে 208টা কোম্পানির মতো মাইনাসই হয়েছে, এর মধ্যে অনেক বামে হল ছিল, আপনারা এটা দেখছেন। তো যাই হোক, এখন এই বাড়াটা কতটুকু টেকসই হবে? আজকে কি বাড়লো, এখন এটা কি বাড়াটা কন্টিনিউ করবে নাকি আবার কাল থেকে পড়া শুরু করবে? অর্থাৎ আমি যেই কথাটা বলি আপনাদের হয়তো মুখস্থ হয়ে গেছে যে কমতে কমতে বাড়া, মানে কমার বাড়াটা কি না আসলেই বাড়াটা শুরু হইল, এই জিনিসটাই আসলে অ্যানালাইসিসের মূল বিষয় এই মুহূর্তে। তাহলে দেখা যাইতেছে যদি আগামীকাল সকালে একটু বাড়বে, ওই সময় যদি সিদ্ধান্ত নেওয়া যায় তাও কিন্তু ভালো, বাইরের ক্ষেত্রে বা সেলের ক্ষেত্রে। এখন কোনটা হবে সেটি আমি একটু আপনাদেরকে দেখাতে চাই। এখন প্রথমে যদি বলি তাহলে এখানে দেখেন ক্যান্ডেল এবং তার চেহারা। ক্যান্ডেলের চেহারাটা ভালো না, যদিও আজকে বুলিশ ক্যান্ডেল দেখতে পাচ্ছেন 92 পয়েন্টের উপরে গেছিলো, 100 পয়েন্টের উপরে প্লাস 92 ক্লোজেই সক্ষম হয়েছে, কিন্তু অবস্থানটা ভালো। অবস্থানটা বলতে 5টা লাল ক্যান্ডেলের পরে একটা সবুজ ক্যান্ডেল, যেই ক্যান্ডেল আমরা খুঁজতেছিলাম, বারবার ভিডিওর মধ্যে বলি, বাউন্স ব্যাকের ক্যান্ডেল, হ্যাঙ্গিং ম্যান, ড্রাগন ফ্লাই এবং স্পিনিং টপ, এই 3টা ক্যান্ডেলের নাম কিন্তু বলি। যে কোনো স্টক, যে কোনো মার্কেটের ক্ষেত্রে ওই ক্যান্ডেল 3টার মধ্যে হলে তখন এরপরে আরও 1-2 দিন সবুজের আশা করা যায়। আজকে কিন্তু এই ধরনের ক্যান্ডেল কিন্তু এটা না, যদিও আপনারা দেখতে পাচ্ছেন প্লাসের ক্যান্ডেল, বুলিশ ক্যান্ডেল। তো অবস্থানটা ভালো থাকলেও ক্যান্ডেলটা কিন্তু সেটা হয় না। যদি এখানে 30 পয়েন্ট 35 পয়েন্টের মতো যেহেতু উপরে গেছিলো, বা 40-45-এর মতো ক্লোজ করতো অর্থাৎ প্লাসে, তাহলে কিন্তু ভালো হতো, তখন উপরে শ্যাডো হতো। আর উপরে শ্যাডোর ব্যাখ্যা আমি বারবার আপনাদের দিয়ে থাকি যে
শ্যাডো করতে হলে তো লাস্টের দিকে সেল প্রেশার দেওয়া লাগতো, সেল করা লাগতো, এই সেলাররা আগামীকালকে মার্কেটটা প্লাস করতে কন্ট্রিবিউট করতে পারতো, লজিকটা হলো এটা। তো যাক, সেটা হয় নাই, এই জন্য ক্যান্ডেলটা ভালো বলতেছি না এখানে, তবে অবস্থানটা ভালো, 1 নাম্বার কথা। 2 নাম্বার হইল আপনার আমি যেভাবে দেখা, আচ্ছা এখানে আরেকটু ব্যাখ্যা দিয়ে যাই, এই ক্যান্ডেল হইলে তখন মার্কেটটা কি হয় আমি তো বলবো না। এই যে দেখেন, আপনার তারিখটা একটু দেখা দেয়, 25শে জুলাই, 25 এক জায়গায় করি, 25শে জুলাই যে ক্যান্ডেলটি হয়েছিল এখানে মনে হয় 60 পয়েন্টের উপরে প্লাস রাখছিল, উপরের শ্যাডো নিচের শ্যাডো বডি দেখেন একবারে হুবহু সেম টু সেম। এই ক্যান্ডেল কি এই দুইটাই হলো না আরও আছে? আপনি যদি ব্যাকে যান তাহলে এই ক্যান্ডেল কিন্তু আরও পাবেন। এবং তারপরে কি হয়েছে, এই যে এটাও কাছাকাছি কিন্তু আপনার 27 মে, তো নিচে একটু শ্যাডোটা কম, তাছাড়া বডি উপরের শ্যাডো সেম, এটার 27 মে অলমোস্ট সেম। এরকমভাবে আপনি যদি আরও ব্যাকে যান তখনও কিন্তু আপনি এই ধরনের ক্যান্ডেল পাবেন। আর যেই ক্যান্ডেলটার কথা বললাম সেটা হলো যে এই ক্যান্ডেল দেখেন, উপরে কিন্তু শ্যাডো আছে বডি শুটে, 28 মার্চ। তো এই ধরনের ক্যান্ডেল হলে আরও 1 দিন 2 দিন সবুজের আশা করা যায়, কিন্তু এই ধরনের ক্যান্ডেল হলে হয় না। আশা তো আমিও করি হোক, হলেই ভালো, সবার জন্য স্বস্তি আসে। যেই পরিমাণ আমরা সবাই আসলে ক্লান্ত, মানে হতাশা, তো হইলে তো ভালো, তো সেটি কিন্তু আমি দেখাইলাম। অবস্থানটা ভালো কিন্তু ক্যান্ডেলটা ভালো না কেন, তার প্রমাণও আমি 2টা ক্যান্ডেল দিয়ে প্রিভিয়াস বেশি দিন আগেও না, কিছু দিনের মধ্যেই সেটাও দেখালাম। আচ্ছা, এখন ভিডিও লম্বা হয়ে যাবে, একটু আগে যাই। এখন হলো হিস্টোগ্রামের বার। মার্কেট যেহেতু টার্নওভার বাড়ছে, প্রায় 92-93 পয়েন্ট প্লাস করছে, তাহলে এই যে হিস্টোগ্রামের বার, এটা তো হালকা এবং ছোট হওয়ার কথা ছিল, সেটি না হয়ে বরঞ্চ এটি আপনার আরও লম্বা এবং গাঢ় লাল, সেটি কিন্তু কন্টিনিউ করছে। সুতরাং আমরা ম্যাকডির বাই এবং সেল সিগন্যাল বোঝার জন্য, যেহেতু এটা সিগন্যাল দেরিতে আসে, এই জন্য আমরা হিস্টোগ্রামের বার দেখি, সেটি কিন্তু দেখতেই পাচ্ছেন এটি নেগেটিভ। 14 তারিখেও যে দেখানো হয়েছিল যে এখানে কিন্তু প্লাস হয়েছিল, তারপরে হিস্টোগ্রামের বারটা কিন্তু হালকা এবং ছোট হয়েছিল, যদি হওয়ার কথা ছিল গাঢ় সবুজ এবং বড়, সেটা হয় নাই। তো এখন যেহেতু বারগুলা নিচে ক্রিয়েট করতেছে, সেই ক্ষেত্রে হালকা সবুজ এবং মানে হালকা লাল এবং ছোট হওয়ার কথা ছিল, সেটি কিন্তু হয় নাই, বরঞ্চ এইটাকেই কন্টিনিউ করছে, গতকালকের চেয়ে আজকে লম্বা এবং গাঢ় করছে। যাই হোক, এই গেল 2টা বিষয়। আর একটু ভলিউম কিন্তু দেখেন এই লাস্ট 2 দিনের চেয়ে বেশি, গতকালকের চেয়ে তো অবশ্যই বেশি। গতকালকে ভলিউম ছিল 536 কোটি টাকা, আজকে হয়েছে 778 কোটি টাকা। তো সুতরাং এটা বাড়তে হলে এখানে মেজারমেন্টের তেমন কিছু নাই, তবে এটা পজিটিভও বলা যাবে না। বাড়তে হলে আগামীকালকে এটার উপরে অবশ্যই কন্টিনিউ করতে হবে, যদি ছোটো হয় তাহলে আবার সমস্যা। এইখানে মেজারমেন্ট নেগেটিভই, কারণ দেখতে পাচ্ছেন হঠাৎ করে যে বেশি বাড়া, এই গতকালকের সাথে তুলনা করলে কিন্তু সেটি আসে। এই হলো অবস্থা। এখন সাপোর্ট তো গতকালকে যে সাপোর্ট দুটোর কথা বলা হয়েছিল সেটাই থাকবে, 5600, এরপরে তো অনেক পরে 5200 যেখান থেকে ঘুরছিল আর কি, 225 এর আশপাশ। আচ্ছা, এখন হইলো আপনার 2টা ইন্ডিকেটর। মুভিং অ্যাভারেজ 14 দিনের যে ভ্যালু, এই ভ্যালুটার নিচে মার্কেট গতকালকেই নামছে এবং এখনও কিন্তু নিচেই আছে, 5746 মুভিং অ্যাভারেজ 14 দিনের ভ্যালু, আর মার্কেটের প্রাইস 5699, অর্থাৎ এখনও নিচেই আছে। আর ম্যাকডি সেটিও কিন্তু তাই, দেখতেই পাচ্ছেন ব্লু রেখা অরেঞ্জ রেখার নিচে। এখন আমি আজকে একটু ব্রিফলি যাদের ভিআইপি মেম্বারশিপ নেওয়া নাই, ট্রেড আওয়ারে সার্চ দিয়ে আজকে কোনগুলি বাই করার জন্য সাজেস্ট করতেছে সেই লিস্টটা পান না, শুধুমাত্র তাদের জন্য দিচ্ছি যারা ভিআইপি মেম্বারশিপ নিতে চান। অফারটা 2 বছরের প্যাকেজ, 3600 টাকা রেগুলার প্রাইস ছিল, এখন অফার প্রাইস 3000 টাকা, অর্থাৎ 600 টাকা কম।
তারা নিতে পারবেন উপরে নাম্বারে যোগাযোগ করে। যারা নেওয়া আছে তারা তো ট্রেড আওয়ারেই দেখতে পান, বাট যারা দেখতে পান না তাদের জন্যই আমি শুধু লিস্টটা একটু দেখাচ্ছি, লাস্টে এই জন্য দেখাই যাতে করে যাদের প্রয়োজন শুধু তারাই দেখবেন, যাদের মেম্বারশিপ নেওয়া আছে তাদের দেখার দরকার হয় না। মুভিং অ্যাভারেজ 14 দিন অনুযায়ী দেখেন 31টা স্টকের নাম আসছে। এরপরে ম্যাকডি অনুযায়ী মাত্র 7টা স্টকের নাম আসছে, অর্থাৎ বাই করার জন্য সাজেস্ট করতেছে। এনগালফিংয়ে একটু বেশি হবে, যেহেতু গতকালকে 41 আসছে, গতকালকে মার্কেট কম ছিল, আজকে একটু বাড়ছে। অনেক স্টকই গতকালকের হাইয়ের উপরে আজকে ক্লোজ হয়েছে। এই ছিল এখন ইয়ার মধ্যে শক্তিশালীর মধ্যে এইটাই, ম্যাকডিটাই আপনারা একটু ফলো করতে পারেন। আশা করি মার্কেট সম্পর্কে সার্চ রেজাল্ট অফার এবং মার্কেট সম্পর্কে ভালো একটা ধারণা পাওয়ার জন্য ভিডিওটা দেখালাম, সবার হেল্প হবে। অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে সবার কাছে পৌঁছাতে এবং ভিডিওগুলো কন্টিনিউ রাখতে আমাদেরকে সহযোগিতা করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।